আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে রিজিওনাল স্কলারশিপের জন্য আমরা যে এফিডেভিটটা মাইগভ থেকে অ্যাপোস্টাইল করাই সেটা নিয়ে। তো অনেকেই আমাকে কোশ্চেন করেছিলেন এটা আমি কিভাবে করিয়েছি, তো আজকে এই জন্য ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি। তো চলেন শুরু করা যাক। তো সেক্ষেত্রে আমরা আমাদের ক্রোম থেকে মাই গভে চলে যাব। মাই গভের সবার অবশ্যই একটা করে অ্যাকাউন্ট রয়েছে, তো এইটা হচ্ছে সবাই অ্যাকাউন্ট খুলে নেবেন যাদের যাদের নাই, আর যাদের যাদের আছে তাহলে তো ভালোই। তো সেক্ষেত্রে লগ ইন করে ফেললাম। করার পরে এই যে বিদেশগামী নাগরিকের সার্টিফিকেট সত্যায়ন এই অপশনটাতে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন। সেক্ষেত্রে আমরা নিচের দিকে চলে যাব। এটা যেহেতু আমাদের পারিবারিক আয় এবং তার পারিবারিক আয় গঠন এবং তার আয়ের যে বিবরণ এটার সত্যায়ন, তো সেক্ষেত্রে এই অপশনগুলো আমরা খুঁজব। তো সেক্ষেত্রে অনেকেই দেখা যায় মাসিক বা বাৎসরিক আয়ের বিবরণ সত্যায়নের আবেদন এই অপশনটা সিলেক্ট করেন। এই অপশনটা আসলে সিলেক্ট করা যাবে না। যদি আপনারা এটা সিলেক্ট করেন তাহলে ভুল হবে। আমার নিজেরও হয়েছিল, সেক্ষেত্রে আমাকে দ্বিতীয়বার আবার করতে হয়েছে। তো পরের বার আমি যেটা করে আমার অ্যাপোস্টাইলটা পেয়েছি সেটাই আমি আজকে দেখাবো। নিচের দিকে যান, এই যে আইন মন্ত্রণালয় কর্তৃক সত্যায়নের বিবিধ বা অন্যান্য আবেদন এই অপশনটাতে চলে যাবেন। চলেন যাওয়া যাক। এরপরে দেখবেন এখানে সেবা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। পড়ার পরে অবশ্যই তার আগে আপনারা ফাইলগুলো জেপিজি বা পিএনজি ফরম্যাটে করে ফেলবেন। পিডিএফে কিন্তু তারা আপলোড নিবে না। ওকে, তো সেবার ফি আমরা বিনামূল্যে এবং 5 কর্মদিবসের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি। তো ঠিক আছে, আবেদন করুন এই অপশনে চলে গেলাম। যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। আসার পরে এইখানে আমরা প্রাপক অফিস, মন্ত্রণালয় বা বিভাগ বাছাই করুন, আমরা আইন ও বিচার বিভাগ দিব। দেওয়ার পরে এখানে বিষয় কি হবে, বিষয় হচ্ছে আপনারা লিখে দিবেন পারিবারিক গঠন এবং আয়ের সার্টিফিকেট সত্যায়নের আবেদন। আমিও এটা দিয়েছিলাম। তারপরে আবেদনকারীর নাম ইংরেজিতে, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, মোবাইল নাম্বার, ইমেইল নাম্বার যদি থাকে ইমেইল নাম্বার অবশ্যই দিতে হবে। এটা আপনারা হচ্ছে যার যেটা সে সেটা দিবেন। তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এখানে দিয়ে দিবেন, জন্ম তারিখ, যার যেটা জন্ম তারিখ সে সেটা দিয়ে দিলেন। আমি একটা র্যান্ডমলি দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে তারপরে হচ্ছে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। ওকে, এরপরে আসি আমরা মেইন যে কাজটা। এখানে অনেকেই ভুল করে। তো যে ডকুমেন্ট বা সত্যায়ন করতে ইচ্ছুক তার নাম, মানে এখানে নিজের নামটা। ওকে, আচ্ছা, তাহলে নিজের নাম ওকে, আমি আমার নিজের নামটাই দিলাম। তারপরে হচ্ছে যিনি সনদ ইস্যু করেছেন তার নাম। ওকে, তার নাম হচ্ছে, এখানে আমরা সিনিয়র ম্যাজিস্ট্রেট দ্বারা যে সত্যায়িত করিয়েছিলাম কোর্টে সেটা তার নাম দিব। সিলে যেটা থাকে, রাজীব কুমার রায় ছিল আমার ক্ষেত্রে, তো আমি এটা দিলাম। তার পদবি হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং তার দপ্তরের নাম হচ্ছে ওই যে একটা গোল চাকতির মতো থাকে ওই জায়গায় দেখবেন যে দপ্তরের নামটা দেওয়া আছে, তো আমি সেখান থেকেই এটা দিয়েছি। ওকে, এরপরে যার যার স্বাক্ষর আপলোড করে দিবেন, আমিও দিলাম। এটা আসলে আমার মেইন অ্যাপ্লিকেশন না, আমি যেহেতু অলরেডি পেয়ে গেছি, তো এটা শুধুমাত্র আপনাদের জন্যই করা। তো এরপরে প্রথম ডকুমেন্টটা ফার্স্ট পেজ, আমরা এফিডেভিটের যে ফার্স্ট পেজের কপিটা সেটা আপলোড করব। এরপরে দ্বিতীয় পেজ, এরপরে তৃতীয় পেজ। আচ্ছা, এরপরে আমাদেরকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যার ফ্যামিলি মেম্বার যতজন, যেমন আমার 4 জন ছিল, সেক্ষেত্রে আমি 4 জনেরই এনআইডি আপলোড দিব। এটা দিতে হবে। যদি এটা না দেন তাহলে ওরা আবার আপনার অ্যাপ্লিকেশনটা ব্যাক পাঠাবে, সেক্ষেত্রে আবার আপনার সময়
অনেক বেড়ে যাবে। তো আগেই দিয়ে ফেলবেন, তাহলে একবারেই কাজটা হয়ে গেল। তো আমি দিয়ে দিলাম 4 জনেরই। এরপরে আবেদনটি দপ্তরে দাখিল করুন। এই যে এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পরে কনফার্ম হয়ে গেলে আপনারা হচ্ছে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে দেখবেন যে এটা আসবে। যাই হোক, দিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। এটার পরে এটা ওকে। আর এর পরের অপশন যখন হয়ে আসবে, আপনাদের সত্যায়িত অ্যাপোস্টাইল হয়ে আসবে এফিডেভিট কপিটা, তারপরে দেখবেন যে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে এবং ফাইনালি আপনাদের অ্যাপোস্টাইলটা হবে এটা। তো আমার অলরেডি হয়ে গেছে, এজন্য আমি আপনাদেরকে পুরো প্রসিডিউরটা কিভাবে করেছি এটা আমি আসলে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ।